আপনারা শিলচর একজন বাবা একটা ছেলে দেখতে বড় দুঃখ লাগে রে, এত সুন্দর বাচ্চা, তার নাম হইল আফজল। এমন একটা বেমার আল্লাহ দান করছে, আমেরিকা ছাড়া কামায় না। একটা ইঞ্জেকশনের দাম হইল মাত্র 17 কোটি টাকা। বাবায় খান্দি যাচ্ছ, আমি আজ সকালে দেখলাম, দেখি আমার বড় দুঃখ লাগলো রে। কারণ মানুষের আওলাদের লোকে জমিল আওলাদ যদি জমিল ব্যবহার করে, মায়ে জমিল কান্দ হইলে বাবায় জমিল কান্দ। আল্লাহর বান্দা কাতর হিসাবে মানুষের কাছে সাহায্য চাইছে। আমি এত বড় মাহফিল হইয়ার আপনারা যারা ভাই ভাই আর যদি পারো না 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করি ওরে, এই বাচ্চা করে মুখে দিয়ে চাইলে চকুর পানি ধরানো সম্ভব হয় না। কারণ বাবায় জমিল কান্দে, একমাত্র ছেলেটা মায়ে জমিল কান্দিতরা। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি, আর আপনারা সামান্য দেও, আল্লাহ যেন বাচ্চা করে বেমারের সেবা দান করেন। আমি আজ এত বড় মহফিল তনে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যারের কাছে আমি অনুরোধ করিয়া যে আপনি একজন আসামর সিএম প্রভাবশালী মন্ত্রী, আপনার দৃষ্টিগোচর করিয়ার কারণ আপনিও একটু সাহায্য করেন না। 17 কোটি টাকা লাগে একটা ইঞ্জেকশনের দাম। হায় রে হায়, এই বাচ্চা আমি সকালে দেখলাম, দেখার লগে লগে আমার বড় দুঃখ লাগলো রে। এই বাচ্চাটা যদি জমিনের মধ্যে যদি মারা যায়, মা জমিনও মারা যাইবা, বাবা মারা যাইবা। কারণ আল্লাহ দরবারের কারণে, এর কারণে আল্লাহ দরবারও দোয়া করি রে বাবুলা। আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি পারবে নাই। আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না, আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া এই মাসুম বেগুনা বাচ্চার বেমার খান আপনি মৌলাই সেবা দান ফরমাও সারাই আমিন। ও জওয়ান ভাইয়ালি রে, আওলাদের লোকে মায়া, আওলাদ বেমার পড়লে মা এই জমিন ওখানে খাইল না, বাবাই জমিনও খালি খাইলা, সর্বদা জমিনের মধ্যে খাল। ও মা বাবা ওখানে জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। কারণ বেমার পড়লে তোমার লাভ হয়। এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। এর কারণে প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করিয়া যে আপনারা আর যদি পারেন না 1 টাকা দিবা, খেয়াল করছেন, সাহায্য করবা। এত সুন্দর বাচ্চাটা আল্লাহ যাতে তার হায়াতের মধ্যে বরকত দান করতা, আল্লাহ তার বেমার নিয়ামতরে শিফা নিয়ামত বদলি দিতা সারাই হোক, আল্লাহ আমিন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে ফরমাইন, আমি এই জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের জমিনও সম্মানিত করছি, সুবহানাল্লাহ। ইজ্জতি বানাইছেন, শ্রেষ্ঠ মখলুক আল্লাহ বানাইছেন। এরপরেও কইত্রা আমি আদম সন্তানরে ইজ্জতি বানাইছি, সম্মানিত করছি, সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহর কাছে বানাইলা না, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না, সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আল্লাহর হাবিবে জমিনও মারিয়া কোনো মানুষের কলিমা ফড়াইছেন না, ফড়াইছেন নি? কোনো মানুষের বান্দিয়া নাই,
কোনো মানুষের তলোয়ার দেখাইয়া নাই, কোনো মানুষের ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি আজকে আপনার আর এই দরগাখোনা এলাকা আমি ধন্যবাদ দিয়া, কারণ এই এলাকার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুবই কম। অন্যান্য ধর্মাবলী মানুষ আছেন নানি মাথইল্লা, অন্যান্য ধর্মাবলী মানুষ এই মুকামর প্রতি মায়া মহব্বত দেখাই নানি মাথইল্লা। কোন সময় আছে অন্যান্য ধর্মাবলী মানুষ আছেন এই এলাকার মধ্যে, ও তার নাম হইল মায়া মহব্বত ঐক্যতা। মাত বুঝাইতাম পারিয়ান। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী। আল্লাহ এক এক নবী অখলরে এক এক রাষ্ট্রের জন্য, এক এক এলাকার জন্য, এক একটা কৌমের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। আমার বুজুর্গণ, এমন একজন নবী যে নবীর নাম হইল হযরত শুআয়ব আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা। রব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য, মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআয়ব আলাইহিস সালামের আল্লাহ নবী বানাই পাঠাইছেন। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআয়ব আলাইহিস সালামের আল্লাহ নবী বানাই পাঠাইলা। আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন। হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। রব্বুল আলামিন আদ জাতির জন্য, আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ জমিনের মধ্যে নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। জোরে কইলা সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের জন্য রহমত দিলেন না, 18,000 মখলুকাতের জন্য, গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাত শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলা নাই। আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, জৈন যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর জন্য আপনারে আমি রহমত বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যেও শান্তি ছিল। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোন মেয়ের গরম, কোনো মহিলার গর্ভ মেয়ে সন্তানের জন্ম হইত, তখন জীবিত অবস্থায় আপনার হত্যা করিলে তা কবরস্থ করতালানি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জমিনের মধ্যে ফাটাইয়া আপনি নবীর কারণে तमाम পৃথিবী আমি আল্লাহ শান্তিময় বানাই দিব। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বোন হল দুনিয়ার জমিনের মধ্যে নারী সমাজের কোনো দাম ছিল না। দুনিয়ার জমিনের মধ্যে নারী সমাজের কোনো ইজ্জত জমিনের মধ্যে ছিল না। এই জমিনের মধ্যে নারী সমাজরে যারা সম্মানী বানাইছেন, যাইন ইজ্জতি বানাইছেন, এনার খেওনায় আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী জাতির জমিনের সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় দেখা যায় জাহিলিয়াতের জমানার কিছু মানুষ জমিনে আসলে আসলেনি মাথইলা মেয়ে সন্তানদের জমিন অবহেলা করেন নানি। যদি কোনো মেয়ের গর্ভের মধ্যে মেয়ের সন্তান হয় তাহলে না ফরমানে জমিন বিবিরে মারে নানি।
আমার বাবা হল আমার জোয়ান ভাই দিলর খান দে শুনিয়া যাও রে, এই জমিনের মধ্যে নারী সমাজ রে জমিন অবহেলা করিও না। আল্লাহর হাবিবে ফরমায় তিনটা জিনিস আমি নবীজিয়ে পছন্দ করি, এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ নারী সমাজ রে জমিন বড় বালা ভাই। কওলা সুবহানাল্লাহ। কারে বালা ভাই? নারী সমাজ রে বিপ বালা হইতে গিয়া খালাই ডাইল বন করাইতা না, মাত ভাঙ্গিয়া দেই। কারণ কইবাই তো নজরুল ইসলামে হইয়া গেছে নারী সমাজ রে বালা হয়। আমার নবী ফরমায় নারী সমাজ হইলা আমার মায়ের জাত, নারী সমাজ হইলা আমার মায়ের জাত। এর কারণে আমি নবীজিয়ে নারী সমাজ রে জমিনের মধ্যে বালা ভাই। এর কারণে আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা, যখন জমিন তনে বিদায় নিতা, ও সময় দেখা যায়, ও সময় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানুর মধ্যে নবীজির মাথা মুবারক ছিল। হোনা সুবহানাল্লাহ, আর জুড়ে হো সুবহানাল্লাহ। মারি লইছে রে ভাই, আজ মাইক দিয়া জ্বালাইলি ওয়াজর লাস্ট সময় আর ইচ্ছা করলে তো মিজাজ বাদ হয়ে যায়। কারণ মাইকে ঠাস ঠাস করতে হলে না, প্রত্যেক দিন ওয়াজ খাইল রাইট 3:30 বাচ্চা আপনার আর গড়র খান্দি বুধবার 3:30 বাদে গড়র খান্দি তনে রওনা দিয়া আবার নয় আসিছি। আবু আইজ রাইট শিলচর খুয়াইতে পারে, বুঝাইছেন? ফিরিয়া খাইল 16 তারিখ আবার শিলচর, আবার 17 শিলচর, আবার 18 থেরাপির আগে খেছিতাম, বুঝাইছেন? এর কারণে আমার বাবা হল বেজার ইত্রানি ওয়াজ আইসলাম এক লাইনে গেছে গিয়ার এক লাইনে ওইব। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ দুইটা জাতটান ইবাদতের জন্য বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে শুধু দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আছে না করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে না, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু আছে রে প্রত্যেক জিনিসই আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নদীর মধ্যে জাল লইয়া গেছে, নদীর মধ্যে জাল ফলাইছেন মাছ শিকার করার জন্য। তান লগে বলে তান লগে হইলা একজন তান মেয়ে, বড় মায়ার মেয়ে, আদরের মেয়ে লগে আসলা। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাগর তনে জাল ফলাইয়া নদী তনে একটা মাছ মারছেন। মাছ মারিয়া উপরের মধ্যে রাখেন, আবার যখন জাল ফালাইছেন মাছ মারার জন্য, তখন দেখা যায় জাল তুলিয়া দেখা যায় উপরের মধ্যে কিন্তু বড় মাছটা নাই, বড় মাছ নাই। মা আমার মাছ কোথায়? বলে ও আব্বা, আমি মাছটা নদীর মধ্যে ছাড়িয়া দিলাম বলে খেলে বলে গিয়ে জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। ও বাবা, মাছে আল্লাহর তাসবিহ তাহলিল করেন, দেখছেন নি মাছে অতা করে নাই, প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এর কারণে আমার বুজুর্গণ বার করিয়া চাও, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। কিওর বাচ্চা?
ফাঁকির বাচ্চা নিয়ে দিল। ও জুনাইদ বগদাদি, এই ফাঁকিটা আপনি জমিন লালন পালন করেন। হজরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকির বাচ্চাটা জমিনের মধ্যে লালন পালন করেন, বড় করেন, আদর যত্ন করেন। এমন মায়া মহব্বত বাড়িল রে, হজরতে জুনাইদ বগদাদি জমিনের মধ্যে যখন রুটি খাইতা, এই ফাঁকির বাচ্চায় বড় হয়ে গেছে, মায়া লাগি গেছে। জুনাইদ বগদাদের লগে বইয়া রুটি খাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ময়নার বাচ্চা ছুটিয়ার বাচ্চা ভালো নাই কইন না কো আল্লাহ, ইচার মায়া আছে নাই কুটুম আইসুন খাট দেও। ফাঁকি শিকারও হায় রে, ইটার তো খালি বগুড়া খেসিবা মাথেন না, ইবাদি বগুড়া আসুন নাই, কিছু মানুষে মারেন না কোনোদিন দেখছেন নি বগুড়া যারা শিকার করেন, ফাঁকি শিকার করেন, কোনোদিন গুয়ামুড়ি আনি দিয়াইন খাসার জায়গা হয় না। আর কোনোদিন দেখবা এখানে নিরাইয়া খালি মন বাদ। কারণ কিতা হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি লগে ফাঁকির ওলা মায়া লাগলো, ওলা মহব্বত আপনার ভালোবাসা হইল। হঠাৎ একদিন জুনাইদ বগদাদিরে ফাঁকিয়ে জানাইল, রে বা জুনাইদ, আল্লাহ জমিনও তোমার সাধারণ কোনো মানুষ বানাইছিল না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার হক্কানি একজন হলি আল্লাহ বানাইলা, তোমার মাঝে কি কোনো দয়া মায়া নাই? হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, কি দয়া মায়া হইলাও? বলে, ও জুনাইদ, তুমি জমিনের মধ্যে আছো, তোমার মার নিকটে দাঁড়ায়, তোমার বাবার করে দাঁড়ায়, তোমার সন্তানের দ্বারা দাঁড়ায়, মায়া মহব্বত প্রেম ভালোবাসা ঠিক আছে। ওরে বাজু নাই, তোমার মনে হয় নানি একটাবার আমি জঙ্গল যাইতাম, আমার বাচ্চাই না শুন, আমার বাচ্চাই তোর লগে আমি দেখা করতাম, আল্লাহ তোমার মধ্যেই কোনো বুঝ দিলে নানি। হযরতে জুনাইদ বগদাদি হইলা জবরদস্ত একজন ওলি আল্লাহ। তখন জমিনের মধ্যে বুঝিলেইছ, ও সময় ফাঁকির বাচ্চায় জানাইল, জুনাইদ একটা কথা আপনারে শিখাই দেই, আমরা ফাঁকি কোন সময় জালের মধ্যে ধরা খাইলেই জানেননি? বলে না, বলে কোন সময়? বলে আমরা জমিনের মধ্যে আল্লাহ তসবিহ তাহলিল করিয়া যাই, যখন তসবিহ তাহলিল বন্ধ করিলাই, ও সময় একটা না একটা মুসিবত আমরা ঘরাই যায়। হইছেন ফাঁকি শিকারিয়ে জাল ফলাইয়া, ও ফাঁকি একটাইলায় জাল দিয়া, যে ফাঁকিয়ে আল্লাহর তসবিহ তাহলিল বন্ধ করিলায়, আল্লাহর জাত তারার দিক তনে তার মুখ সরাইলায়, ও সময় তারার উপরে বিপদ হয়। এর কারণে কথাটা বাস্তব। জাল টান দেবার লগে এর বাদেও ফাঁকি ধরতে সময় দেশনি ডুবি বাড়িয়া দৌড় দিলে মাত্র না, এই ডুবি আল্লাহর তসবিহ তাহলিল করে। হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি যেমনে সঞ্চয় শোনার লগে লগে বড় দয়া লাগলো রে, বড় মায়া লাগলো। ফাঁকিয়ে জানাইল, রে বা জুনাইদ, গভীর জঙ্গলের মধ্যে আমার সন্তানা দিয়েছেন, আমার বাচ্চাই না সই, ইটায় খান দিতেছেন, আপনি এত বড় অলি হইয়া আমার কিলা আক্রমণ করলায়, আমার কিলা পিঞ্জিরার ভিতরে রাখলায়, তোমার কি দয়া লাগে না? ও জুনাইদ, আমি অনুরোধ করি আর ছাড়িয়া দেও, আমি জঙ্গল যাইমু, আবার ঘুরি আমার বাচ্চাইন দেখিয়া ঘুরিয়াই যাইমু। হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকির বাচ্চাটা ছাড়িয়া দে। ফাঁকি যখন জঙ্গলের মধ্যে যায়, ঘুরিয়া বেড়ায়, কোনো বেড়া নাই। কিতাবের মধ্যে লেখেন, হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার জমিন তনে বিদায় নেন, ও দিন সেই ফাঁকিটাও দুনিয়া তনে বিদায় নিছে। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়ের, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গণ সত্যবাদী খারাপ আয়াতের তাফসীর বার করো, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খেয়াল হয়, আইম্মায়ে কেরাম হল যারা আছে, আকাবিরিনে দ্বীন হল যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার
আমার বাবা হল আজ আমরা এমন এক জায়গার মধ্যে জমাইলাম, শিলচর শহর এলাকার শহর সংলগ্ন দরগাগুনা এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী হজরত পীর বাবা সান্দালি শাহ রহমতুল্লাহ আলাই আর ফাতাশা বাবা রহমতুল্লাহ আলাই এরার দ্বারও আমরা আইছি। এরার ওসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই। হক্কানি ওলি আল্লাহ দ্বারও যাইবাই, যত সময় বইবাই তুমি ওলি আল্লাহ খাস্তনে ফায়দা হাসিল করবাই, সুবহানাল্লাহ। আর যদি সাধারণ কোনো মানুষের কবরের দ্বারও যাও, যত সময় বইবাই পড়াশোনা করবাই তোমার খাস্তনে সেই মুর্দায় ফায়দা হইবা। এর কারণে আমার বাবা হল হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই উলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনইন সহবতে সালে তেরা সালে কুলত সহবতে তালে তেরা তালে কুলত। এই দুনিয়ার জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে, বন্দার দুনিয়ার জমিন তলে বিদায় নিবাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিবাই, কামতর ময়দানো হাসরের ময়দানো আল্লাহ বালা বালা মানুষের লগে আসর করবা। সাল্লাল্লাহু وتزلل بين يديك صلى الله على محمد وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك النبي الغفوري صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه يا حبيبي يا محمد يا عروس الخافقين صلى الله على محمد صلى الله জমিনের মধ্যে আমরা আল্লাহর দরবারে নেক আমল করতাম, আল্লাহর গোলামি করিয়া যাইতাম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিনে ফরমাইন যদি আমার কোনো বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মোলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোনো বান্দা বান্দী আমি আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা বান্দা বান্দে জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বান্দা জমিনে অন্য কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনে বান্দায় জররা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই, যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির আল্লাহর যাতে বাইর করিয়া দিবা।
রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায় বান্দারে ও বান্দা বান্দি জমিনের মধ্যে জরনা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করলাই যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকের আমি আল্লাহ বাইরে ভরিয়া দিলাম সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনে গুনাহ করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়েও জানে না, তোমার বিবিও জানেন না। বন্দা তুমিও জমিনের মধ্যে বলিয়া গেলাই কিন্তু কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর হরিয়া দিলাইম। ও যুবক সমাজ ভাইয়া আর জোড়া অনুরোধ হইল রে দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, গুনার খামতনে দূরে সরিয়া যাও। কারণ বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলায় আর যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলায় আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা সাহাবা বলছি তওবা করিনি খুব কম। তওবা করলে মানুষের মনে করেন শরম। সম্মানিত হাজিরিন তওবা করার শরম নাই, তওবা করলে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। তওবার মাধ্যমে মানুষের দরজা বাড়ে, তওবার কারণে মানুষের ইজ্জত আল্লাহ বাড়াই দেন, তওবার কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়াই দেন। যে বন্দায় জমিনের মধ্যে তওবা করে বন্দায় জমিনে নামাজ পড়বো ই বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই। আমার নবী ফরমায় কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রে একটা না একটা গুনার কাম সংগঠিত হয়ে যায়, ভুল হয়ে যায়। এরপরে যদি বন্দায় আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া সংশোধন করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে ই বন্দা বান্দিরে বড় ভালো হয় না সুবহানাল্লাহ। গুনাহ করার পরে বন্দায় যদি আল্লাহর দরবারে নত স্বীকার করিলায় খালি খান্দে যে ও আল্লাহ আমি ভুল করে লেছি, আমার ভুল রে আপনি মৌলায় মাফ করে দেও। ও যুবক সমাজ ভাইয়া পাহাড়ের মতন গুনাহ যদি বন্দায় করিলায় আর দিল কুলিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে যদি বন্দায় খান্দে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তনে গুনার কাম তনে যারা বাসিয়াতা হয় আল্লাহ রাব্বুল আলামিনে তারারে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ। আমার নবী ফরমান ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমান ইয়া আইয়ুহান নাস ও দুনিয়াবাসী মানুষ সকল তুবু ইলাল্লাহি তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো কেনে ফাইন্নী আতুবু ইলাল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি কত সময় ফিল ইয়াউমি মিয়াতা মাররা একবার নাই দুইবার নাই। আমার নবী রোজানা 100 মরতবা আল্লাহ দরবারে তওবা করিয়া থাকতা
কওনা সুবহানাল্লাহ। কারণ তওবা করলে মানুষের গুনাহ মাফ হয়, তওবা করলে মানুষের দরজা বুলন্দ হয়। এর কারণে আমার বাবা হল আউলিয়াই কেরাম যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, রাইতের আখের লাইটের মধ্যে শেষ সাইটের মধ্যে জমিনের মধ্যে ঘুমাইল না, আর আমার গুমরে হারাম করিয়া জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, দেবা মওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দে। আমরা যে সময় খান দিতাম এই সময় আমরা ঘুমো থাকি, বলা না রাত 12টার বাদে প্রায় জোয়ান ভাই তো 2টা 2:30টার বাদে ঘুম লাগেও। এখানে বাস্তব মাতামে হই আর গুছা করিও না, কারণ বয়স্ক যারা আছেন বাবার সমান বেমারিয়া যারা এর নামাজ পড়ে ঘুমাই যায়। আমার মতন জোয়ান যারা আছেন 2:30টা 3টা রাত 12টা 1টার বাদে তো নেট আপনার ফাস্ট ওই মাতা সানা। ও জোয়ান ভাই, তোমার জীবন একদিন কমের, তোমার জীবন তো একদিন কমেন রে ভাই, গুসা করিও না। আমিও বুড়া না, আমি আপনার মতন জোয়ান 36 শেষ হর, বুঝাইছেন 36 শেষ হর, আমি অত বয়স হয়েছে না। ওয়াজর রানিং 23 শেষ হয়ে যায়, বুঝাইছেন ওয়াজর রানিং 23 শেষ হর। আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ফড়ার জমানার টাইটেল ভাষরার 5 বছর আগতনে রিজার্ভ গাড়ি লিয়ে ওয়াজ করছি, বুঝেছেন। তখন রাতাবাড়ি মাদ্রাসাত গাড়িওয়ালা 2 আলিম আসলাম, আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামি সাহেব 50-92 এল্টো আসলো, আর আমার হইল 85-20 800 কার, বুঝেছেন। তান গাড়ি মাদ্রাসার উঠানো তৈতা, আর আমি রাস্তার দ্বারা তৈতাম, উঠানো হারাইতাম না, বেয়াদবি, বুঝেছেন। ও সময় তো এর কারণে বহুত মনে করেন নজরুল ইসলাম মনে হয় বুড়ো হয়ে যেতে না না, আবার তো জোয়ান হল না। এর কারণে আমি কইতাম পারি আর জোয়ান ভাইয়া রাত 12টা 1টা 2টা 2:30টা পর্যন্ত সারা রাত আমি দৌড়াই। ও তো ফরু ভাই আমি গেছি রাত 3:30টার বাদে, প্রায় কোনদিন ঘুমবাই তা হইন না, তবে একটা খোয়া যায় আর ওবাই গেছি। প্রায় জায়গায় দেখা যায় জোয়ান ভাই 4জন 5জন রাস্তার কিনারে বইয়া বাবাই চলছে। এখন আর হিগু ময়দার দাম বাড়ি গেছে না, মাত্রা না, এখন অগুত খাম চলি যায়, কারণ ডায়মন্ডর ময়দা 45 টাকা কেজি গেছে কি গর্তনে আলোতে খবর বাদ হইব ফুরি বানাইতা খান্তনে। এখন মোবাইলও খালি চলছে বাবাই টাস টাস, ইটা কি ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, কোন দিন দুনিয়া তুলে বিদায় নিবাই কোন মানুষের হওয়া সম্ভব হইত না। এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, আমরা হইলাম অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো না। আমি কারি নজরুল ইসলাম আপনাদের সামনে হাজির। আল্লাহর হুকুম আইব যেদিন দুনিয়া ধরে বিদায় নিব, কোনো মানুষের জমিন আটকানো সম্ভব হবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমাইল বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার বাবা হল জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, আমরা প্রত্যেক হইলাম অস্থায়ী। স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি, তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে বসবাস করো, যাতে জমিনের মধ্যে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। এই জমিনও খেও স্থায়ী নাই, খেও একদিনও, খেও 2 দিনও, খেও 1 মাস, খেও 1 বছর, আর খেও 50 বছর, খেও 100 উপরে হল না। যার যতদিন হায়াত আছে
বান্দা জমিনের মধ্যে বসিয়া রইবা, তোমার জীবন শেষ হইব। শেষ হওয়ার লগে লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এর কারণে আমার বুজুর্গণ, হযরত আজরাইলের সামনে তনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে ইলা কোনো মানুষ আসেননি যে এই আজরাইলের আত্মনে গেছ লাগে অথবা নাউযুবিল্লাহ, কোনো মানুষের জন্য সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাওর, মউত তনে বাগিয়া যাওয়ার কোনো রাস্তা নাই। আল মাউতু লাইসা মিনহুল ফাওর, মউত তনে বাগিয়া যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা বাইটাই নাই। কারণ তোমার জীবন শেষ হইব, হযরত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন ফরমায়, বান্দা বান্দিরে, জমিনের মধ্যে যখন তোমার জীবন শেষ হইব, মরণের সময় হইব, তখন ঠিক টাইমে আমার আজরাইল তোমার সামনে যাইবা। বান্দা যদি লোহার গম্বুজ বানাইয়া, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, অক্সিজেন ফিট করিয়া বই যাও, এরপরেও কিন্তু আজরাইল তোমার সেই ঘরের ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের লাগি দরজার প্রয়োজন আসেনি মাথো না জি? দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, সব বন্ধ, অক্সিজেন ফিট করিয়া বাত আসো। এর বাদেও দেখবাই আজরাইল আপনার সামনে, কারণ এরা আল্লাহ নূর দিয়া পয়দা করছে। সুবহানাল্লাহ। যখন মানুষ দুনিয়া তুলে বিদায় নিব, মানুষ মারা যাইবা, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হই। বার হরিয়া সাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লয়, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে যখন উপস্থিত হইবা, তখন আল্লাহর বান্দায় জানাইব, ভায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 12টার সময় আমার দরগা গুনা এলাকার মধ্যে আইলাই। তোমার জীবনে কোনোদিন আমি আসাম ইউনিভার্সিটির কিনারও দেখলাম না, তোমারে কোনোদিন শিলকুড়ির জমিনও দেখলাম না। আমি প্রায় দিন সিঙ্গারা হাউসও যাই, তোমারে সিঙ্গারা হাউসও তো আমি দেখলাম না। ও বন্দা, তোমারে বারিকনগর দেখলাম না রে, তুমি খেয়াইলাই, তোমার পরিচয়টা দে। আয় রে সিঙ্গারা মাথো না, বাপ রে বাপ, আমিও তো প্রায় দিন নেই, মজা লাগে না? এই যে নাই সম্মানিত হাজিরি, অসুবিধা হল নেই আপনারা, আমি উবাই যাই না, আল্লাহ তাও বল না। রাদুল শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা